সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম সেই রান্নাঘর দিয়ে। আজ স্যাটারডে, ভালো করে গ্যাস ফ্যাসগুলো মুছে নিতে হবে। কালকে রাত্রে পারিনি, শরীরটা ভালো যাচ্ছিল না বলে। তো যাই হোক, স্যাটারডে তো আজকে আমাদের ভোলা বাবার জন্মদিন, আমরা নিরামিষ খাই। অবশ্য অনেকেই আজকে নিরামিষ আজকের দিনে খান, তবে নিরামিষ খাওয়াটা সপ্তাহে 2 দিন 3 দিন খুবই ভালো। আমিষ খেতে খেতে যখন আমরা বোর ফিল করি, তখন এই নিরামিষ খাবারটা আমাদের কাছে খুবই মিষ্টি লাগে এবং উপদেয় লাগে, শরীরের পক্ষে স্বাস্থ্যকর হয়ে ওঠে। তো চলুন সব দিকটা একটুখানি সুন্দর করে মুছে মাছে ঠিক করে দিলাম। আজকে বাচ্চাবাবু যাবেন না, যেহেতু আজ থেকেই শুরু হয়ে যাবে আমার বাড়িতে স্পেশাল একটা খুশির ডেট। যেই খুশিটায় আমার জীবনটা ধন্য হয়েছিল, জীবনের পরম পাওয়াটা লাভ করেছিলাম। তো তো গ্যাসটাকে ভালো করে সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর বাচ্চুবাবুর আর আমার জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আর আমার ভাইপো আর বাবা অলরেডি আজকে চলে আসবে বিকেলে। ওই যে বললাম না, খুশির ছোঁয়া আমার বাড়িতে লেগেছে। জীবনে ধন্য হয়েছিলাম কালকের দিনটার জন্য। তবে আজ রাত্রি 12টা থেকেই সেই খুশির ছোঁয়া আমার মনে লেগে যাবে। শনিবারের ভিডিও আমি পরে ছাড়ছি। বাবির জন্মদিনের ভিডিওগুলো আগে আমি ছেড়ে দিয়েছি। তো চলুন, এই ভিডিওটা স্যাটারডের জন্য, তো সেটাই পরে দিচ্ছি। তো আপনারা নিজে গুণে একটু দেখে নেবেন। তো কোথাও ভুল ত্রুটি হলে নিজে গুণে ক্ষমা করে নেবেন। তো চলুন, বাচ্চাবাবু বলে ছাঁকনিতে যখন এরা ময়লা বসে যাবে, একটু ওভেনের মাথায় বসিয়ে দেবে, দেখবে পুড়ে গেলে ওটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। জাল পাল্টানোর দরকার হবে না সব সময়। জালটা পাল্টাতে হয় তো অনেক সময়, অনেক রকমের ছাঁকনি, এগুলো তো বহু যুগের ছাঁকনি গো বন্ধুরা। আমার শাশুড়ি মা সেই চলে গেছেন আজকে 22 বছর, তারই সব ছাঁকনি। ওই জাল কিনে কিনে এনে চালিয়ে দিচ্ছি, চলেও যাচ্ছে। যাহা চালাবেন তাহাই চলবে, এটাই কথা। তো যাই হোক, চাটা খেয়ে নিয়েছি। রান্নার যেহেতু একটু দেরি আছে, তো এবার সব সরিয়ে নড়িয়ে এখানটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কালকে কালকে অনেক জায়গার দরকার হবে, জানেন তো, অনেক রান্নাবান্না হবে, সেগুলো সব রাখা টাকার জন্য। তো চলুন এবার আগে সরিয়ে টরিয়ে সব নিই, নাহলে আবার পড়ে পড়ে গেলে ভেঙে গেলেই আবার খুব মুশকিল হয়ে যাবে, জানেন তো। একটা জিনিস চলে গেলে সেটা করতে আমাদের মতো মধ্যবিত্তদের অনেক কষ্ট করতে হয়। তো অনেক কিছু শখ আহ্লাদকে মাকেই তুলে রেখে সেই শখটার বদলে আরেকটা শখ আমাদের মতো ঘরে করতে হয়। তাতে অবশ্য আমাদের আনন্দই হয়। একটা শখের বদলে আরেকটা যদি জিনিস হয়, তো অসুবিধা কী আছে বন্ধুরা? তো চলুন সব দিকগুলো আগে ভালো করে স্ট্যান্ড থেকে আরম্ভ করে সব সুন্দর করে আগে মোছামুছিটা করে নিই। তারপরে আবার নিজের জায়গায় নিজের জিনিসপত্রগুলো সব রেখে দেবো। 2 দিন 1 দিন না মুছলে না, এগুলো দেখবেন ছোটো ছোটো এরকম কালো কালো ঝুলের মতো হয়ে যায়। আর বিচ্ছিরি বিচ্ছিরি সেই পোকা বা ছোট্টি ছোট্টি মাকড়সাগুলো কার বাড়িতে না নেই। এত পরিষ্কার করি, আপনারা দেখেছেন। তাতেও সে একদিন যদি আপনি না করেন না, একটুখানি যে কিচেন ডাস্টার যদি না বোলান, তো হয়ে গেল বন্ধুরা। 2 দিন পরেই দেখবেন ব্যাস ছোট্ট ছোট্ট একটু মাকড়সার জালের মতো হয়েছে, আর ঘরদোর পরিষ্কার হতে অপরিষ্কার হতে শুরু করে দিয়েছে। তো চলুন, পরিষ্কার করা আমার হয়ে গেল অলরেডি মোটামুটি। এবার রেখে দেবো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসগুলো। তবে জিনিসগুলো রাখার আগে বেশ ধুলো পড়ে। কোথায় যে থেকে এই ধুলোগুলো আসে গো বন্ধুরা, আমি না কিছুতেই বুঝতে পারি না, জানেন তো। তো চলুন, বেসিনে জলটাকে ফেলে দিই। ফেলে দিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, ধুয়ে নিই। আর জলটাকে আগে অলরেডি আমি করে রেখে দিয়েছিলাম, ফেলে দিয়ে জল ভরে রেখে দিয়েছিলাম, একটু মুছে দিলাম, গাছটাকেও একটু ধুয়ে নিলাম। তো গাছটাও একটু জল পেয়ে গেল উপর থেকে। তো যাই হোক, তো কোথা থেকে যে ধুলোর পোলের পাশে বন্ধুরা, জানলা তো যে এত বন্ধ করে রেখে দিই প্রয়োজনে দিয়েতে, কিন্তু সে কি বলবো বলুন তো, ধুলো ঠিক আপনার ফাঁক ফোঁকর ওই ভেন্টিলেটার দিয়ে আসে বোধহয়, জানেন তো। ঝড়ের সময় ভেন্টিলেটার দিয়ে ঢুকে পড়ে, জানেন। তো চলুন আমি এবার পরিষ্কার করতে কি এত দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু নিরামিষ খুবই অসুবিধা হয় এটা ওটা রান্না করে দেওয়ার জন্য। আর বাবির এখন ভীষণই অফিসে চাপ চলছে, খাওয়ার একটা সময় হয় না। তাই রাইসের মতো করে দিলে ও ওইখানে বসেই খেয়ে নিতে পারে। তো বিরিয়ানি চাল দিয়ে একটুখানি ভাত করে, একটুখানি যা ঘরে সবজি আছে সয়াবিন ফয়াবিন দিয়ে ছেলেটার মেয়েটার জন্য একটুখানি রাইস করে দেবো বন্ধুরা, জানেন তো। তো চলুন বন্ধুরা, এবার ঝপঝপ করে ওদিকে ভাতটা হতে আসছে, আর আমি শুরু করে দিয়েছি বাসন কটা ধুয়ে নেওয়ার জন্য।
তো বেশ কিছু বাসন আগেই আমার ধোয়া হয়ে গেছে অন্য জায়গায়, আর এই হাঁড়িটা আর কয়েকটা বাসন ছিল, সেগুলো এখানে একটু রোগড়ে ঝপ করে ধুয়ে নিলাম। তো চলুন বন্ধুরা, এবার কাজটা অন্য কাজে যাওয়ার জন্য বতি হয়ে যায় এবং বাদবাকি মোছামুছিগুলো সব করে ফেলি। তো এইবার আমি বসে পড়েছি একটু কাটাকুটি করার জন্য। থালা নিয়ে নিলাম, বটি টটি এখানে সবই আছে। একটুখানি ওই যে রাইস করব, একটু ক্যাপসিকাম, গাজর, একটুখানি সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন, আলু, একটু আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে নিরামিষ ভীষণ ভালো হয়। একটু গরম মশলা ছিটিয়ে দিলে বা গোটা গরম মশলা দিয়ে ছোটো নানাজগুলো কেটে কুটি ঠিক করে নিই। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমরা মায়েরাই সব ঠিক করতে পারি। স্বামী কী খাবে, সন্তানকে কী দিলে সে ঠিক আনন্দ করে সুন্দর করে ভাতটুকু সব খেয়ে নেবে, তো সেটা আমরাই ছোটো থেকে এটা আমরাই বুঝতে পারি। তো এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ওই যে বললাম সয়াবিন, গাজর, ক্যাপসিকাম সবই ঘরে ছিল, তেজপাতা সব দিয়ে একটু রাইস বানিয়ে ফেললাম। বাচ্চাবাবু চলে গেছে কালকের জন্য বাজার ফাজার করার জন্য। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে অলরেডি। তো আমি এই কাপড়টাই পরেছি, যেহেতু সকালবেলায় কাপড় টাপড় আমার খুব সকাল সকাল কাচাকুচি হয়ে যায়, তো সেই জন্য আমি কাপড়টা চেঞ্জ করিনি আর কাছিও নি, এখনও এতটা গরম যাচ্ছে না। তো দেখলাম যে টেবিলটা ভীষণই অপরিষ্কার হয়ে গেছে। টেবিল একটা ব্লাউজ পিস পাতা ছিল, জানেন তো ব্লাউজ পিসগুলো সবসময় করানো পসিবল হয়ে ওঠে না, তাই এই সব করে টেবিল ক্লথ করে সব সময়, মানে কী বলুন তো, আমাদের ঘরের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে টেবিল ক্লথ কেনা হয়তো যায়, কিন্তু এই যে ব্লাউজ পিসগুলো সব সময় করানো যায় না। একটা ব্লাউজ তার বদলে কেনা অনেকটা সস্তা হয়ে পড়ে। এখন ব্লাউজ তৈরি করা যা কস্টলি হয়ে গেছে বন্ধুরা, তার থেকে সুন্দর সুন্দর ব্লাউজ অনেক সময় পাওয়া যায়, জানেন তো, বেশ শাড়ির সঙ্গে। হ্যাঁ, হয়তো ব্লাউজ পিসটার সঙ্গে সেটিং হয় না, কিন্তু মিলে যায় অনেক সময় মেলানোর চেষ্টা করলে। তো চলুন টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটাও আমার একটা শাড়ির ব্লাউজ পিস, তো পেতে দিলাম, পরে আছে বেশ কিছুদিন ধরে। তো চলুন এই কাজটাও কমপ্লিট করে ফেলি। তো চলে এসেছি মিয়ামরে কেক কেনার জন্য বন্ধুরা। একটা সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিলাম, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর কত ভ্যারাইটিস ধরনের কেক রয়েছে, কত প্যাটিস রয়েছে, কত কী রয়েছে, তো সেদিকে আমার নজর যায়নি। আমি চলে এসেছি কেক কেনার জন্য। কালকের কেকটা নেব অবশ্যই কালকে। তো আজকে তেমন কোনো ভ্যারাইটিস পেলাম না, প্রায় শেষ হয়ে এসছে দোকানের মাল, কেক অবশ্য। তো একটা সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারে পেলাম, সেটাই নিলাম। তো চলুন পেমেন্টটা করে দিই। তো তার জন্য আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। 1 কেজি দুধটা ফুটিয়ে ফুটিয়ে মরে এটা হয়েছে। আর 1 কেজি দুধে আমি দেব 250 চিনি। 250 মধ্যে 200 দিয়ে দিলাম। দুধ ওইটাকে আমি ভালো করে নাড়িয়ে দুধের সঙ্গে মিক্সড করে নেব। আর 50 গ্রাম মতো রেখে দিলাম। এবার লাল দই করবো তো ক্যারামেল করার জন্য। তবে ক্যারামেলটা করাটাই সবথেকে টাফ। এই রেসিপিটা সবটা আমি দেখাতে পারলাম না। দেখুন বন্ধুরা কেমন দইটা জমেছে, কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন একবার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা মাটা। সেদিন ছিল দ্বিতীয়া। ওই তো দাও। ও বাস, এটাই সব থেকে ভালো। হ্যাঁ, কাঁচা আমের তো কেমন খেতে, প্রভাতকে দে, বেশি করে দে ওকে। বাহ, হেভি ফ্লেভার গো। হ্যাঁ, চাবি দেওয়া আছে, গেট বন্ধ আছে। তুই ওটা খেয়ে না, ওকে দে না। এই ভালো খেতে গো। টেস্টি টেস্টি, বেশ খেতাম। বেশ খেতে, আমি নিচ্ছিলাম না কালার বলে। হ্যাঁ,
এবার তো মেশাতেই হবে না, না তুমি করবে কি করে? ওর ভেতরেই রেখে দাও। ক্রিমটা তো তোমার সাদাই, হুম এবার তো আমরা মেশাবেই। শুয়ে পড়ে এবারে।